وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজগানা পূর্বপাড়া পথসভায় আজকে উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত আমির লাফিবউদ্দিন, সেক্রেটারি সবেমাত্র আপনাদের সাথে আলোচনা করলেন এবং দিনদার ইমানদার ভাইরা আল্লাহ যেভাবে শিখিয়েছিলেন, রসুল যেভাবে কল্যাণ বরকত রহমত কামনা করেছিলেন, আমি আপনাদের প্রতি বরকত কল্যাণ বরকত রহমত কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন ভিত্তিক একটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ বলছে করতে হবে, আর আমাদের কি সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আমি ছোটবেলায় মুসলমানীকরণ হয়েছে, কুরবানির গোশত খাওয়ার পরে আমি মুসলমান হয়েছি। তাই হয়েছি না? তাই হয়েছি তো। কিন্তু আল্লাহ ভিন্নভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতেই হবে যদি আপনি মুসলমান হতে চান। তারপরে আরো ভয়াবহ কথা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যতটুকু মানবেন না অতটুকু শয়তানকে অনুকরণ করা হবে। কে বলছে? আল্লাহ। আল্লাহ মনে মাঝে মধ্যে একটু একটু গোজামিল দিছে, তাই না? ঈমান থাকবে না। যদি মনে করেন আল্লাহ কোন রকম গোজামিল দিছে, তাহলে ঈমান থাকবে না। আপনি নিজে ঈমানদার থাকতে পারেন, আপনার দাড়ি টুপি, আপনি হজ যাকাত তাসবিহ তালাওয়াত সব করতে পারেন, কিন্তু আপনার ঈমানদার আপনি না। ঠিক খেয়াল করবেন, শুধু রাজনীতি করতে আসিনি, আমি দাওয়াত দিতে এসেছি। আল্লাহ নির্দেশ দিছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল দাওয়াতি কাজ করো, তাবলীগ করো, আহ্বান করো, উপস্থাপনা করো। কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব যে নাজিল করছে, প্রেরণ করছে, ওহী করছে, পৌঁছে দাও। আমি পৌঁছে দিতে আসছি, আমি রাজনীতি করতে আসি নাই, পৌঁছে দিতে আসছি। আল্লাহ বলেছেন সূরা আহজাব, আহজাব শব্দের অর্থ দল সমূহ। আমাদের হুজুররা দল হয় না। জিজ্ঞেস করলাম, হুজুর কোন দল করেন? আমি কোন দল করি না, কিন্তু আল্লাহ দল দিতে সূরা আহজাব, দল সমূহ। দল সমূহ যদি কোন সূরা থাকে তাহলে দল আছে কিনা? আছে কিনা? শব্দ করেন, মরা মানুষের সামনে আলোচনা করে কোনো লাভ নাই। চেতনাবিহীন আবাদত মরা মৃত মানুষের আবাদতের মতো। আপনাকে তেজ থাকতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। বাতিল যখন কথা বলবে চোখে চোখ রেখে, আপনিও কথা বলবেন চোখে চোখ রেখে। ওই দিন বেঁচে থাকবেন। এই যে আমার ভাই হাতি মরে গেছে, চোখে চোখ রেখে মরে গেছে। সে বলছে যতদিন বেঁচে থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, মরে যাব ওই কবরে মরে যাবে, এসিতে থাকবে, সেও মরবে, আমি রাস্তায় থেকে মরবো, একই হবে। আমাকেও মাটি খাবে,
এসির বৃত্তে থেকে মাটি খাবে। হাদি শুধু হাদি হাদি করলে চলবে না, হাদিকে আমাদের অনুপ্রেরণা বানাতে হবে। আবার যদি কোনো ফাঁসিবাদের জন্ম হয়, আবার যদি কোনো বিভিন্ন তন্ত্র মন্ত্রতে দেশ চালাতে চাই, আমরা আবার হাদি হব। আমরা বুকের তাজা রক্ত বাড়িতে বিলিয়ে দেব, আমরা আর ফাঁসিবাদের জন্ম হতে দেব না। কি আর দেব না? প্রয়োজন পরে আমরা জেগে উঠবো। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। এই বলে আমরা সামনের দিকে এগোতে থাকবো। যদি গুলি আসে তবু আমরা থামবো না, কারণ মরতেই হবে। সর্বময় জীবনের সমস্ত হিসাব নিকাশ একদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতেই হবে। কি না দিতে হবে না? দিতেই হবে। সূরা আযাব দলসমূহ ওই 21 নম্বর আয়াতে বলছে ওই দলের নেতা কেমন হবে, কিভাবে অনুকরণ করবেন। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রাখছি মুহাম্মদের উপরে। আমরা কার অনুসরণ করি? কেউ বলি লাকাদ কানা লাকুম ফি উমুকে উসওয়াতুন হাসানাহ, ইমান আছে? আছে? বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষকে শুধু রাজনীতি শেখায় না, মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। এই কারণে আমাদের বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। না ভাই, আপনার জান্নাত আপনাকেই কামাই করতে হবে। আপনার জান্নাত আপনাকে অর্জন করতে হবে। আপনি কারো না কারো অনুসরণ করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলের আদর্শই মানতে হবে। অন্য কারো আদর্শ মানবেন, হজ, যাকাত, নামাজ, রোজা বস্তা ভরে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যদি আপনি অন্য কাউকে আপনার আইডল মনে করেন, আমাদের আইডল থাকবে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটা মাত্র ব্যক্তির কথা কোরআন বলা হয়েছে, সেই দিন শাফায়াত করার যোগ্যতা শুধু একজনের থাকবে। মা তার সন্তান থেকে দূরে যাবে, বাবা তার সন্তান থেকে দূরে যাবে, শুধু আপনার রাসূল আমার রাসূল ইয়া নাফসি করবে না, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবে। তাহলে কাকে আদর্শ নিবেন? প্রত্যেকটা বাড়ি পৌঁছে দিবেন, কারণ এইটা আপনাদের উপর দায়িত্ব।